আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা এমন একটি আমল শিখে ফেলবো যে আমলটি করবেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ পাক আপনাকে দিতে বাধ্য হবেন। আল্লাহু আকবার। আসমানের দরজা খুলে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে চিৎকার দিয়ে বলবেন যে বান্দা, তোর কি কি প্রয়োজন আমার কাছে অবশ্যই তুই দোয়া কর, তোর আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। এজন্য আজকে আমরা সর্বশ্রেষ্ঠ একটি ইস্তেগফার দিয়ে আমাদের আমলটি শুরু করার চেষ্টা করব, দোয়াটি শেখার চেষ্টা করব। আপনাদেরকেও বলবো, আপনার যদি সময় থাকে ইসলামিক একটা ভিডিও দেখার চেষ্টা করেন, আপনার কপাল কিন্তু অনেক ভালো। কারণ আজকে আপনি ইসলামিক গুরুত্বপূর্ণ একটা ভিডিওর মধ্যে ঢুকতে পেরেছেন। দুনিয়াবি কাজ বাদ দিয়ে আপনি যেহেতু ইসলামিক ভিডিওর মধ্যেই ঢুকে গেছেন, আপনার অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ বলুন। যা চাইবেন আজকের আমলটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন। মেরে দোস্ত, আপনি যদি পাঠ করতে না পারেন, আমার সাথে সাথে পাঠ করে ফেলবেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, একসাথে যদি 10 জন 20 জন মানুষ যদি কোনো দোয়া পাঠ করে, তাদের সাথে যদি আপনি আমল করেন, 10 জন 20 জন মানুষের ভেতর থেকে যদি কারো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন, আপনার কিন্তু আমলটাও কবুল করে ফেলবেন। আপনার মনের চাহিদাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য এই যে আজকের ভিডিও, এগুলো কিন্তু অনেক ভাই বোন দেখেন, তাদের সাথে আপনি আমল করে ফেলুন। সাথে সাথে আমরা আরও দোয়া করব, যে সমস্ত ভাই বোন পড়াশোনা করতেছেন, পরীক্ষা দিতেছেন, তাদের রেজাল্ট যেন ভালো হয়। যে সমস্ত মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অসুস্থ আছেন, আমরা ভিডিওর শেষের দিকে তাদের জন্য দোয়া করব। আমাদের ছেলে মেয়ে বাহিরে থাকে, তাদের জন্য আমরা দোয়া করব। এর জন্য প্রত্যেক ভাই বোনদেরকে বলবো, আজকের ভিডিওটি ক্লিক করবেন না, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এখনো পর্যন্ত একটা লাইক না করে থাকেন, একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আপনার আমল হয়ে যাবে। রসুল বলেছেন, তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটাও তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। যখন আপনি লাইক করবেন, ভিডিওর গুরুত্ব বেড়ে যাবে, এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। আল্লাহু আকবার। আপনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করার কারণে আপনাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক নেকি দান করবেন। এজন্য অবশ্যই একটি লাইক করবেন, আর যদি সুযোগ সুবিধা থাকে কমেন্ট করবেন, আর কমেন্ট বক্সের মধ্যে সবাই আমিন লিখবেন। চলুন আমরা আমলের দিকে চলে যাই। সম্মানিত দিনই ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দোয়ার মাধ্যমে সব কিছু করা সম্ভব। দোয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সমস্যার বিভিন্ন দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা তো বর্তমানে বিজ্ঞানের থালে পড়ে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো দোয়াগুলো ভুলে যাচ্ছি। আমরা যদি রসুলের শিখানো দোয়াগুলো, মসনুন দোয়াগুলো আমাদের লাইফে আনতে পারি, আমাদের আর কিছু প্রয়োজন নাই। আপনারা একটু চিন্তা করুন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মানুষগুলো, তাদের কাছে কোনো বর্তমান সমাজের মতো, বর্তমান সময়ের মতো তো বিজ্ঞানের উন্নতি ছিল না। লেকিন আল্লাহ রসুলের প্রতিটি কথাকে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে। রসুল যা যখন করতে বলেছেন তাই করেছেন, যখন নিষেধ করেছেন ওই কাজের মধ্যে হাতও দেয় নাই, ওই দিকে চোখও দেয় নাই। যার কারণে তাদের জামানায় যদিও এত বিজ্ঞানের উন্নতি ছিল না, কিন্তু ওই জামানার মানুষগুলো এই জামানার মানুষের চেয়ে কোটি কোটি গুণে সুখী ছিল, ফিতনা ফাসাদ থেকে শতহাত দূরে ছিল, ঠিক না? আমরা তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো মসনুন দোয়াগুলো, যে কোন কাজে কোন দোয়া পাঠ করতে হয়, অশান্তিতে পড়লে কোন দোয়া পাঠ করতে হয়, টেনশনে থাকলে কি দোয়া পড়তে হয়, এগুলো তো আমরা জানি না। আমরা নিজেরাও জানি না, ছেলে মেয়েকে শিখাই না আমরা। একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কতভাবে কিভাবে বঞ্চিত করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ নাম শুনেন নাই? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ উনি বলেন, জগতের মানুষকে তিনি একটা মেসেজ দিয়ে গেছেন। উনি বলেন যে, আমার আব্বু আমাকে, আমি যখন কোনো হাদিস পড়তাম,
আমার আব্বু আমাকে বলতেন, যদি তুমি এই হাদিসটি মুখস্থ করতে পারো। দেখেন ছেলে মেয়েদেরকে কত উৎসাহিত করেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির অবশ্য নাম আপনি শুনেছেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হে জগতের মানুষ, আমার আব্বু আমার পেছনে কতই গুরুত্ব দিয়ে আমাকে হাদিস শেখার জন্য সময় দিয়েছেন। আমার আব্বু আমাকে বলতেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিমের সন্তান, তুমি যদি একটা হাদিস মুখস্থ করতে পারো, সেই হাদিসটা যদি আমাকে শোনাইতে পারো, আমি তোমাকে প্রত্যেকটা হাদিসের বিনিময়ে এক একটা করে দেরহাম আমি তোমাকে হাদিয়া দেব। ইব্রাহিম ইবনে আদহামের বাবা তার ছেলেকে বলতো যে তুমি যদি এই হাদিসটা মুখস্থ করতে পারো, এই জিনিসটা যদি শিখে আমাকে শোনাইতে পারো, আমি তোমাকে এক দেরহাম করে দেব। দেখেন ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমাকে বাবা যখন, আমি ছোট্ট মানুষ, আমাকে এক একটা হাদিস মুখস্থ করার কারণে যখন আমার আব্বু আমাকে এক দেরহাম করে দিত, আমার উৎসাহ বেড়ে গেছে, বেড়ে যেত। আমি হাদিস আরো মুখস্থ করতাম, একটা শিখলে আরেকটা, আরেকটা শিখলে আরেকটা। আল্লাহু আকবার। আমাদের ছেলে মেয়েকে এগুলো আমরা করতে পারি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরিয়ে ফেলছি। যতই জামানা যাচ্ছে ততই ফিতনার মধ্যে আমরা পড়তেছি, যতই সময় যাচ্ছে ততই ফিতনার মধ্যে আমরা পড়তেছি, রাইট? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তার আব্বা কত চেষ্টা করেছেন। উনি বলেন, আমার আব্বার কারণে আমি শত 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 হাদিস মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার। আপনার ছেলে মেয়েকে সেটা করতে পারেন যে বাবু, যে আব্বু, তুমি যদি এই দোয়াটি মুখস্থ করো, এই ইস্তিগফারটি মুখস্থ করো, এই দোয়াটি শিখতে পারো, কোরআনের এই পৃষ্ঠাটা যদি মুখস্থ করতে পারো, আমি তোমাকে এত টাকা দেব। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমার আব্বুর কারণে আজকে আমি শত শত হাদিস মুখস্থ করে ফেলেছি। আসুন আর কথা বাড়াবো না, আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। শুরুতে আমরা 3 বার ইস্তিগফার পাঠ করব। আমরা কেন ইস্তিগফার পাঠ করব, কেন দুরূদ শরীফ পাঠ করব জানেন? আমরা যদি ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে পারি, আমাদের দোয়া আল্লাহর কাছে ফেরেশতাগণ অতি দ্রুত নিয়ে যাবে। দুনিয়ার মধ্যে অনেক ভাই বোন আমল করেন, অনেক ইসলামিক ভাই বোন আমল করেন, তাদের চেয়ে শত শত বছর আগে আপনার আমার আমল আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ পাক আমাদের দোয়া, আমাদের আমল কবুল করে নিবেন। এই জন্য ইস্তিগফার পাঠ করবেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা পড়তে পারেন, যে কোনো দরুদ পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। একটু সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। এরপরে দোয়াটি আপনারা 5 বার পাঠ করবেন। দোয়াটি পাঠ করলে আমি অর্থ বলে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। আল্লাহুম্মা গফিরলি যামবি। আমি একটু থামবো, দোয়াটি পাঠ করে আমার সাথে সাথে আপনারা পাঠ করবেন। আল্লাহু আকবার। অনেক ভাই বোন আছেন আরবি পাঠ করতে পারে না, উচ্চারণ করতে পারেন না, আমার সাথে সাথে পাঠ করুন, ইনশাল্লাহ শিখতে পারবেন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আমার সাথে সাথে আমি পাঠ করব, একটা একটা শব্দে একটু সময় দেব, আপনারা যেন উচ্চারণ করতে পারেন।
اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي 5 বার পাঠ করবেন এরপর শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ 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 3 বার পাঠ করবেন আমি দোয়াটির অর্থ যদি আপনাদের একটু বলি আল্লাহুম্মা গফির লি যামবি হে আসমানের মালিক আমাকে মাফ করে দিন আমার সকল গুনাহ মাফ করে দিন আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি গুনাহ করেছি আল্লাহ মাফ করে দিন আল্লাহুম্মা গফির লি যামবি আল্লাহু আকবার আমরা রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করেছি সে গুনার কথা রবের কাছে বলছেন যে আল্লাহ আল্লাহুম্মা গফির লি যামবি রব্বুল আলামিন আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন আর হাদিসের কথা হচ্ছে কোনো বান্দা যখন দিল থেকে মন থেকে আল্লাহর কাছে সকল গুনাহ মাফ চাই আল্লাহ তাআলা তখন বলেন যে বান্দা তোরে তো তৈরি করেছি পৃথিবীতে পাঠিয়েছি তুই আমার কাছে মাফ চাইবি তুই আমার কাছে ক্ষমা চাইবি আমি তোর মাফ করে দেব ক্ষমা করে দেব এইটাই তো আমি চাই যা তুই যেহেতু জীবন থেকে গুনাহ মাফ চাচ্ছিস তোর সকল গুনাহ আমি মাফ করে দিলাম আল্লাহু আকবার কত গুনাহ করেছি আপনি কত গুনাহ করেছেন আমি কত গুনাহ করেছি এই গুনাহগুলোর লিস্ট যদি করতে যান আপনি আমাকে বলুন আমাদের কত গুনাহ হবে আমাদের এত গুনাহ আছে আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে 99টি দফতর 99টি খাতা কিছু কিছু মানুষের পরিপূর্ণ গুনাহ থাকবে এক একটা খাতা চোখের দৃষ্টি যতটুকু যায় সেই পরিমাণ হবে মাআযাল্লাহ কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা তখন ধরবেন যে বান্দা তোর তো দুনিয়ার মধ্যে একবার যদি দিল থেকে আমার কাছে ক্ষমা চাইতি তোর তো আমি মাফ করে দিতাম একবার তোর গুনাহগুলো তুই মাফ চাইতে পারলি না আফসোস তোর জন্য আফসোস তোর জন্য আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে একবার যদি তোর 99টি দফতর 99টি খাতা পূর্ণ গুনাহ সকল গুনাহ যদি একবার আমার কাছে ক্ষমা চাইতি যে বান্দা তোর আমি ক্ষমা করে দিতাম মাফ করে দিতাম তুই কেন ক্ষমা চাইলি না বান্দা এজন্য মেরে দোস্ত এই দুটি পাঠ করেন কত গুনাহ আছে সকল গুনাহের অধ্যায় রব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহুম্মা গফির লি যামবি আল্লাহ আমি আপনার কাছে গুনাহগুলো মাফ চাই আল্লাহ ক্ষমা করে দিন দ্বিতীয় নম্বর বলতেছেন ওয়াসি' লি ফি দারি ইয়া রব্বুল আলামিন আপনি আমার ঘরটা একটু প্রশস্ত করে দিন অনেকের বাড়িঘর দেখা যায় একটু সংকীর্ণ থাকে বাড়িঘর সুন্দর করে করতে পারেন নাই একটা সুন্দর বাড়ি করার প্রয়োজন একটা সুন্দর বাড়ি করবেন আপনার আশা স্বপ্ন আছে আপনার একটা স্বপ্ন আপনার একটা মনের আশা আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসি' লি ফি দারি আল্লাহ আমার ঘরটা একটু প্রশস্ত করে দিন মানে আপনার ঘরটা একটু সুন্দরের প্রয়োজন আপনার একটা বাড়ি বিল্ডিং করতে মন চাচ্ছে দোয়াটি পাঠ করেন আল্লাহর কাছে ভাই বোন জীবন পরিবর্তন করতে রব্বে কাবার কসম সময় লাগে না
কোনো বান্দাবান্দির সময় লাগে না জীবন পরিবর্তন করে দিতে। আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভেতরে, 1 মিনিটের ভেতরে আপনার আমার জীবন, আপনার আমার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। আল্লাহর সময় প্রয়োজন নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন বলেছেন, আমি যখন কোনো কাজ করার জন্য একটু এরাদা করি, আমরুহু আমি হুকুম করি, কুন ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। দোয়াটির ভেতরে কি নাই আপনি আমাকে বলুন। ওয়াসি'লি ফি দারি, আল্লাহ আপনি আমার ঘরটা প্রশস্ত করে দিন, আমার ঘরটা একটু সুন্দর করে দিন, এটাই বলতেছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহকে কি বলতেছেন মেরে দোস্ত? দেখেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন। এরপর বলতেছেন ওয়াসি'লি ফি দারি, আল্লাহ আপনি আমার ঘরটা প্রশস্ত করে দিন। ওবারিক লি ফি রিজকি, আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দিন। দেখেন, আল্লাহর কাছে রিজিকের বারাকার জন্য দোয়া করতেছেন। রিজিক মানে সুস্থ হায়াত, রিজিক মানে সুন্দর একজন দিনদার, আখলাক মানে একজন স্ত্রী। রিজিক মানে আপনার সম্পদ বৃদ্ধি হওয়া। রিজিক মানে আপনি পরিবার নিয়ে শান্তিতে বসবাস করা। আমরা রিজিক মানে একটা জিনিস বুঝি যে খাবারের জিনিস, সম্পদ বৃদ্ধি হওয়া। নো, রিজিক মানে শরীর সুস্থ থাকা। কোটি কোটি টাকার মালিক আপনি, বাট আপনার শরীর সুস্থ না। ওই টাকা দিয়ে কি করবেন? ওই সম্পদ দিয়ে কি করবেন বলুন আপনি আমাকে। কোটি কোটি টাকার মালিক, লেকিন আপনার শরীরটা অসুস্থ। রাতে যখন ঘুমাইতে যান রুটি খেয়ে ঘুমাইতে হয়। ওই সম্পদ দিয়ে কি করবেন বলেন? এজন্য রিজিকের অর্থ হচ্ছে সুস্থ শরীর, এটা রিজিকের অন্তর্ভুক্ত। দিনদার, আখলাক মানে একজন জীবন সঙ্গিনী রিজিকের অন্তর্ভুক্ত। স্বামী স্ত্রী যখন দিনদার হয়, ভালো মানুষ হয়, ওই সমস্ত ফ্যামিলির মধ্যে যে একটা শান্তি পাওয়া যায়, পৃথিবীর কোনো ফ্যামিলিতেও ওই রকম শান্তি পাওয়া যায় না। এজন্য দোয়াটি বেশি বেশি পাঠ করেন, সকাল বিকাল পাঠ করেন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। 1 নম্বর গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ আপনাকে একটা সুন্দর ঘর দিবেন, সুন্দর একটা ঘর প্রশস্ত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তৃতীয় নম্বর, আপনার রিজিকের মধ্যে বারাকা দিবেন। এটা সহিহ হাদিস এসেছে দোয়াটির কথা, এটা কোনো জাল হাদিস না। এজন্য একটু চেষ্টা করেন, আল্লাহর কাছে চান, দোয়ার মাধ্যমে আমাদের লাইফ, আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ আমরা পাল্টে দিতে পারি। দোয়ার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ, আমাদের লাইফ, আমাদের জীবন আমরা পাল্টিয়ে দিতে পারি শুধু দোয়ার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দোয়া করতেন। আপনার ছেলে মেয়েকে নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে ফেলবেন। এজন্য আমি যে দোয়াটির কথা বললাম, প্রত্যেক নারী পুরুষকে বলবো, প্রত্যেক ভাই বোনদেরকে বলবো প্লিজ দোয়াটি নিজে শিখেন, আর নিজের ছেলে মেয়েকে দোয়াটি শিখেন। ওই যে আমি ভিডিওর শুরুতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বললাম না, আপনারা চাইলে ইব্রাহিম ইবনে আদহামকে যেভাবে তার বাবা বড় আলেম করেছেন বা শিক্ষিত করেছেন, আপনারা করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইয়া রব্বুল আলামিন প্রত্যেককে হেদায়েত দান করুন, প্রত্যেককে ইয়া রব্বুল আলামিন দ্বীনের উপর অটল রাখুন। ইয়া রব্বুল আলামিন প্রত্যেকের ঘর থেকে অভাব অনটন দূর করে দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা অনেকে অশান্তির মধ্যে আছি। আল্লাহ, কোন ব্যক্তি কোন অশান্তিতে আছেন আল্লাহ আপনি তো ভালো জানেন। আপনারা সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন বলবেন, কারণ 10 জন ব্যক্তি যদি আমিন বলেন, আপনাদের সাথে আমার আমিনও কবুল হয়ে যাবে, আমার আমিনের সাথে আপনার আমিনও কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য প্রত্যেকে আমিন বলবেন, যদি পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, আমাদের অনেক মা বাবা আছেন অসুস্থতার মধ্যে পড়ে গেছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন, আল্লাহ তাদেরকে লম্বা একটা হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়ে বাহিরে থাকে, বিদেশে থাকে, বাহিরে পড়াশোনা করে, বাহিরে চাকরি করে, আল্লাহ আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ আপনি নিরাপত্তার মধ্যে রাখুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
কবরে চলে গেছেন, ইয়া রব কবর ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরের ভেতর জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।